বিপিএল, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ছিল। আমি শুধু ডোমেস্টিকের কথাই বলছি। বিপিএলটা আয়োজন করতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি নেওয়া, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আপনার গ্যারান্টি মানি না নেওয়া, নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজিকে কারোর সঙ্গে আলোচনা না করে ফ্র্যাঞ্চাইজি দেওয়া, এবং ডিজিটাল রাইটস সহ বিভিন্ন জিনিস, টেন্ডারের যে বিষয়গুলো থাকে সেগুলো পাশ কাটিয়ে দেওয়ার অভিযোগ তার বিপক্ষে রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধান সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল নাজবুল আবেদিন ফাহিমের নেতৃত্বে। এমন কাজ তারা করতে গেছেন আগামী ইলেকশনকে সামনে রেখে, ইলেকশন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, যে ঢাকার ক্লাব ক্রিকেট তাদের উপরে ফুঁসে উঠেছিল। পরবর্তীতে একদম মানে কেটে পড়ে পালিয়েছেন তারা সংবিধান বা ক্রিকেট বোর্ডের সংবিধান সংস্কার থেকে। এই যে ঘটনাগুলো ফারুক আহমেদের নেতৃত্বে ঘটেছে না, বা তার যে আস্থার দুই একজন লোক ঘটনাগুলো ঘটিয়েছেন, পুরো ক্রিকেট কমিউনিটিকে ক্রিকেট বোর্ডের ভেতর তার বিরুদ্ধে তিনি নিজে লেলিয়ে দিয়েছেন। ক্রিকেট ফ্র্যাটার্নিটির একটা বড় অংশকে ফারুক আহমেদ তার বিপক্ষে দাঁড়া করেছেন তিনি নিজে, তার কার্যকলাপ দিয়ে। কাউকে আস্থায় নিয়ে তিনি কাজ করতে যাননি, তিনি সব কিছু নিজে করতে গিয়েছেন। অনেক কিছু কাউকে না জানিয়ে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে করতে গিয়েছেন। ভালো মন্দ আমি সেটা বলছি না। এর ফলে অন্যান্য যে ক্রিকেট সংশ্লিষ্ট পরিচালক বা অন্যান্য গুরুত্বপূর্ণ মানুষেরা আছেন, স্বাভাবিকভাবে ফারুক আহমেদের কাছ থেকে দূরে সরে গেছেন। এবং সবশেষ যোগ হয়েছে যে বোর্ডের সিদ্ধান্ত ছাড়া, নিজের একক সিদ্ধান্তে ক্রিকেট বোর্ডের ফান্ড এক ব্যাংক বা দুই ব্যাংক থেকে আরও কয়েকটা ব্যাংকে স্থানান্তর করা। এই যে ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন, এই ঘটনাগুলোর কোনো কিছুর সঙ্গে মাঠের ক্রিকেট বা ক্রিকেট ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক আছে? ন্যূনতম ক্রিকেট ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক আছে? আপনাদের সেটা মনে হয়? বুঝতে পারছেন সমস্যাগুলো কোথায় তৈরি হয়েছে? তাদের মূল ফোকাসটা আগামী নির্বাচন অথবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা, এর চেয়ে বেশি, এর বাইরে কোনো কিছু না। ইলেকশনে কোন ভোটার বা কোন কাউন্সিলর কিভাবে কার পক্ষে থাকবেন, কিভাবে ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ন্ত্রণ করা যাবে, ক্লাব ক্রিকেটের কাউন্সিলরশিপের বা ভোটগুলো নিজেদের কাছে আনা যাবে, কিভাবে জেলা বিভাগের ভোটগুলোর বন্টন করা যাবে, এগুলো নিয়ে সব সময় বা গদিতে বসার পর থেকে যদি আপনার মাথা ব্যথা শুরু হয়, ক্রিকেট নিয়ে আপনি কখন ভাববেন? কেউ ভাবার সময় পায়নি। আর তাতেই বাংলাদেশ ক্রিকেটে গত 9 মাসে ভালো কিছু হওয়ার বদলে খারাপই কেবল হয়েছে। এবং আপনি নিশ্চিত থাকেন এভাবে যদি চলতে থাকে আগামীতে আরও খারাপ হবে। শেষ করে শুধু এটুকু বলে, যখন কোনো ব্যক্তি কোনো চেয়ারে বসে সামগ্রিকভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে চান, অন্যদের সঙ্গে কথা না বলে, অন্যদেরকে আস্থায় না নিয়ে নিজের সব সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, এককভাবে সিদ্ধান্ত নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করতে চান যে কোনো অর্গানাইজেশনে, তিনি টিকতে পারেন না। ঠিক একইভাবে তাতে ওই অর্গানাইজেশনের যা হওয়ার সেটা হচ্ছে ক্ষতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক্স্যাক্টলি এটাই হচ্ছে। আর আগেই যেহেতু বললাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে চলতে থাকলে আগামীতে আরও খারাপ সময় সামনে অপেক্ষা করছে। সেটার জন্য ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বসেই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ক্রিকেট বোর্ড ইলেকশনে তারা কি করবেন। কেননা ক্রিকেটের যে অবস্থা সেটা বাংলাদেশকে 15 বছর পিছিয়ে নিয়ে গেছে। এখান থেকে টেনে তুলতে হলে দরকার দক্ষ, যোগ্য নেতৃত্ব। এই নেতৃত্ব বাংলাদেশের ক্রিকেটের যারা হর্তাকর্তা তারা কাদের হাতে বা কার হাতে তুলে দেবে, এই সিদ্ধান্ত তাদের।